একটি বক পুকুরের পাড়ে গোসল করার জন্য আসতো। বক পুকুরের পাড়ে একটি পাথরের উপর বসতো, নিজের ঠোঁট দিয়ে শরীরে পানি ছিটাতো, ঠোঁট দিয়ে নিজেকে পরিষ্কার করত। পুকুরের পানিতে ডুব দিয়ে একেবারে সাফ সুতরা হয়ে পাথরের উপর বসতো। ওই পুকুরের কাছেই একটি গাছে একটা কাক বাস করত। প্রতিদিন সে চিন্তা করত, এই বকটিকে প্রতিদিন গোসল করার পর কত সুন্দর লাগে আর চমকদার হয়ে যায়। আমি তার মতো কখন হতে পারবো? আমার তো ঠোঁট কালো, পাখা কালো, আমার পাও কালো, আমি তো খুব কুশ্রী। আমি বকের মতো হতে চাই। কাক চিন্তা করতে লাগলো যে ওই বক এমন সুন্দর কিভাবে হয়েছে। তার মনে পড়লো যে কাপড় ধোয়ার জন্য এক ধোপা এই পুকুরে আসে এবং সে ময়লা নোংরা কাপড়ে সাবান লাগিয়ে খুব ঘষা মাজা করে আর তা সাফ হয়ে যায়। তখন কাকও একটা বুদ্ধি করলো। সেও সাবানের একটি টুকরো এনে পুকুর পাড়ে চলে গেল। সাবান দিয়ে গায়ে খুব জোরে জোরে ঘষতে লাগলো। সাবান ঘষার কারণে চকমক তো হলো, কিন্তু কালো কাক কালোই রয়ে গেল। তার মনে হলো যে হয়তো তার কোনো ভুল হচ্ছে। তাই সে কাছে থাকা একটি পাথর তুলে নিল আর নিজের গায়ে জোরে জোরে ঘষতে লাগলো। একবার সাবান লাগায় আর একবার পাথর দিয়ে ঘষা মাজা করে। এভাবেই চলতে লাগলো। দেখা গেল সে তো সুন্দর হচ্ছেই না, বরং তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। অনেক কষ্ট পেল, ব্যথায় কাঁদতে লাগলো। এর মধ্যে ওই বকটা ওখানে এসে হাজির। সে কাককে জিজ্ঞাসা করলো, আরে ভাই, এই আঘাত কিভাবে হলো? আরে বক ভাই, তোমার মতো হতে চেয়েছিলাম, তাই সাবান লাগালাম, পাথর দিয়ে শরীর ঘষা মাজা করলাম, কিন্তু আমি তোমার মতো সুন্দর আর চমকদার হতে পারলাম না। বক উত্তর দিল, তোমার রং কালো, তাতে কি হয়েছে? তোমার মাঝেও তো অনেক সৌন্দর্য রয়েছে। তুমি চারপাশকে কত পরিষ্কার রাখো, পোকামাকড় খেয়ে ধ্বংস করো। তোমার ঠোঁট কালো, তো কি হয়েছে? তোমার চোখের তারা তো খুব উজ্জ্বল। তোমার যে ভালো গুণগুলো আছে তা পরিপূর্ণভাবে ব্যবহার করার চেষ্টা করো। শিক্ষা। প্রিয় ছোট্ট বন্ধুরা, প্রত্যেক মানুষেরই নিজস্ব ভালো গুণ রয়েছে। সেই গুণগুলো খুঁজে নিয়ে যে কেউ জীবনে অনেক ভালো কাজ করতে পারে।